এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলে এই রাখাল তাইলে তুমি জানো না বলে জানি একটা ছেলে পাহাড়ের উপরে উঠেছি তিনি সিজদা করে মাথা নত করে 3 দিন পর্যন্ত মাথা মুবারক তোলে না এই উমারে ফারুক এই উট ঘাস খায় না উটের বাচ্চারা দুধ পান করে নাও বকরি ঘাস খায় না বকরির বাচ্চারা দুধ পান করে নাও শুধু পাহাড়ের দিকে চেয়ে 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 তাকিয়ে থাকে তাহলে এখানে বোঝা গেল নবীকে চিনেছে বাঘে নবীকে চিনেছে হরিণে নবীকে চিনেছে বাবা গাছ পানাতে নবীকে চিনেছে পাথরে কিন্তু বাবা দে আমরা নবীকে চিনতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা তোমরা যদি নবীকে না চিনো মরার পরে জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জড়বে না বাবা হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক বাবা মানে কিনা জাবানে সালাতের পাহাড়ের উপরে উঠেছি আমার নবীজি সিজদাতে মাথা নত করে বাবা আবু বকর সিদ্দিক বলে গো নবীজি ওগো নবীজি আপনার জন্য আমরা কেঁদে কেঁদে পাগল ওগো নবীজি আপনাকে 3 দিন ধরে মদিনাতে খুঁজে খুঁজে পাই না ওগো নবীজি আপনি কোথায় এই জায়গাতে 3 দিন ধরে আছেন ওগো নবীজি আপনি মাথা মোবারকটা তুলুন তোলার পরে আমার সঙ্গে চলুন মদিনায় আমার নবীজি বলতেছে বলো আবু বকর ওগো আবু বকর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ জান্নাতি না বানাবে আমি দয়াল নবীজি মাথা মুবারক তুলব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মিল্লাত ইসলামিয়া এই যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাই ভাই আমার নবী মুস্তাফা যখন এই কথা বলো হযরত আবু বকর সিদ্দিক বলো গো নবীজি আমার জীবন যত গুনাহ আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম ওগো নবীজি একবার শুধু মাথা মুবারক তুলুন দাও হযরত আবু বকর সিদ্দিক তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করেন নবী গো আপনার জন্য মদিনাতে ছোট ছোট বাচ্চারা কান্না করে ওগো নবীজি আপনার জন্য সাহাবীরা তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি ওগো নবীজি আপনার বিটি ফাতেমা সেও যেন কান্না করে ওগো নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন ওগো নবীজি আপনার জন্য কান্না করে আমার নবীজি এক কথাই বলে মাথা মোবারক তুলব না আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ না বলবে আমার গুনাহগার উম্মতকে জান্নাতি না বানাবে আমি মাথা মুবারক তুলব না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি আপনাকে একবার না দেখতে পেলে পরে আমরা দেখতে পারি না এবার বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো নবীজি আপনার জন্য আমি কেঁদে কেঁদে পাগল গো নবী আপনি মাথা মুবারকটা চলুন আর চলুন না মদিনাতে আপনার জন্য পশু পাখিরাও কান্না করতেছে এটা জোর হবে না নবীর জন্য পশু পাখিরাও বাবা কান্না করে আমরা বাবা নবী চিনতে পারলাম না যদি নবী চিনতে পারতাম এ বাবাজি জালসা থেকে আমরা উঠে পালিয়ে যেতাম না নাকি যাদের পেশাব চাবাবে যাবেন একজনের বাবা জালসা দেয় বলছে হুজুর আচ্ছা সব জিনিসের দোয়া আছে আচ্ছা বিড়ি টানার দোয়া নাই আমি ওকে বললাম যা কাজ করেন বিড়ি টানার দোয়া নেবেন তা কাজ করে আল্লাহুম্মা বারাক লানা বিড়িতে ফু দেন আচ্ছা বাবা বিড়ি পান করা বিড়ি খাওয়ার লেগে কি দোয়া থাকে এই কথা বলে না কেন বাবাজি সোনা মানিকেরা যারা পেশাব পিটে যাবেন আবার পেশাব ফিরে এসে জান্নাতি বাগানে বসবেন যতক্ষণ বসবেন ততক্ষণ নেকি জোরে বলেন আমি মুসাফির ব্যক্তি না লাস্টে বেলা দোয়া করব সবাইকে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই এলাকার যারা যারা এসেছে জান্নাতি বাগানে আল্লাহ যেন সবাইকে যেন জান্নাতি বানিয়ে নেয় নাকি বলছে বাবাজি সোনা মানিকেরা উমর ফারুক বলতেছে বলো আপনি মাথা মোবারক তুলুন আপনার জন্য আমরা কেঁদে কেঁদে পাগল 3 দিন পর্যন্ত আপনাকে পেয়েছি আমরা জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি
বলতেছে কুমারী ফারুক তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি দরদি নবী আমার উম্মতের জন্য কান্না করতেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানাবে আমি দয়াল নবীজি আমি সেজদা থেকে মাথা মুবারক তুলব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি আমার যখন 26 বছর ছিল ও গো নবীজি আপনার গর্দান কাটার জন্য আমি এসেছিলাম। ও গো নবীজি আপনার চেহারা মুবারক দেখার পরে আমি উমর ফারুক আপনার প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও গো নবীজি সেই দিন থেকে নিয়ে আমার যতগুলি নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো একবার মাথা মুবারক তুলুন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আপনি নাইলে পরে আমাদেরকে ভালো লাগে না। আমার নবীজি বলতেছে উমর ফারুক আবু বকর সিদ্দিক তোমরা ফিরে যাও, ফিরে যাও, আমি মাথা মুবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক তিনারা জাবালে সালাতের পাহাড় থেকে নেমেলো। নামার পরে বলে কি করা যায়, বলে চলেন হযরতে আলীকে জানাই। বাবা আলীকে বলতে যায় আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেল। বলে কোথায় আমার আব্বা শ্বশুর, কোথায় আমার নবী আছে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হে আলী আমরা নবীকে আনার জন্য গেছিলাম। কি নাম? এই কি নাম? বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা দি মুসলমান ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আলী তবে এক কাজ করো না, খাতুনে জান্নাতকে সঙ্গ করে নিয়ে যাও, ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গ করে নিয়ে যাও, দেখবা নবীজি চলে আসবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা গেছেন। যাওয়ার পরে বলতেছে ও বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে জাবালে সোনাতে পাহাড়ে আমার নবীজি 3 দিন ধরে জানো মাথা নত করে আছে। আমার খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা কোলে করে তুলে নিয়ে টুক 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 করে আপনার জাবালে সালাতের পাহাড়ে কাজে পৌঁছালো। পৌঁছে যাওয়ার পরে খাতুনে জান্নাত বলছো আব্বা জান, আব্বা জান আপনি আমাকে 1 ঘন্টা যদি না দেখতে পেতেন ও আব্বা আপনি থাকতে পারতেন না, আপনি কিভাবে 3 দিন কাটায়া দিলেন? আমার নবীজি বলছো বিটি ফাতেমা, বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও। মাটুরু মাটিয়াডুম থেকে শাহজাহান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি খাতুনে জান্নাত গিয়ে বলতেছে বলে আব্বা জান আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না, আর আপনি 3 দিন পর্যন্ত কাটিয়ে দিলেন। আমার নবীজি বলতেছে এই বিটি ফাতেমা তবে শুনো গো শোনো, আমার গুনাহগার উম্মতের জন্য 3 দিন কেন কিয়ামত পর্যন্ত যদি মাথা নত করতে হয় করব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও শুনে যান ভাইরাতের বেলায় ভাইরাও খাতুনে জান্নাত বলছো আব্বা জান, আব্বা জান আপনি আপনার উম্মতের জন্য মাথা মুবারক তুলবেন না? বলে হাও। আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার জীবনে যত নেকি আছে গো আব্বা, আব্বা আপনাকে আমি বলে দিলাম সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা খাতুনে জান্নাত জীবনে একটা গুনার কাজ করেনি গো মা জননী, তাইলে বলুন না মা ফাতেমার কতই না নেকি আছে, ঠিক না? আর আমাদের ঘরে মা বোনের বাবাজি চলতে চলতে গুনাহ। এই যেখানে বসে আছে না বলে চল রে বুবার ওয়াজ শুনবো না, যা ঘুমাই যায় নাকি? আচ্ছা না ইয়াদের ধৈর্য না রে ভাই জি, অন্য অন্য জায়গাতে তো একদিক ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ ইয়ারাই তো ধৈর্য করে একটু শুনবে কি ভালো কি মন্দ তা নাই। বাবাজি সোনা মানিকেরা আমার মা বোনেরা কিছু কিছু আছে তারা বাবাজি জালসা শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যায় না।
এরাই হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, জোরে বলেন। আর সিরিয়াল যদি দেখতে পায় সারা রাত্রি বাবা দেখবে, চোখের ঘুম কামায়, তবে সিরিয়াল দেখা আর বন্ধ করবে না। যারা যারা বাড়ি যাচ্ছে না এরা সবাই সিরিয়াল দেখবে যায়, বোঝেন না? যারা যারা বাড়ি যাচ্ছে মা বোনেরা এরা সব সিরিয়াল পার্টি। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন, আমরা নবীকে মোহাব্বত করনে वाला, ঠিক না? আচ্ছা নবীকে কে কে মোহাব্বত করেন একটু হাত তোলেন। ভালোবাসে তো? আচ্ছা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামও, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলতেছে বলো আব্বা জান, আব্বা জান আপনার উম্মতের জন্য আমার যত গলি নেকি আছে সব দান করে দিলাম। ওগো আব্বা জান আপনি একবার মাথা মোবারক তুলুন। আমার নবীজি বলে বেটি না 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 নাও, আমি তুলতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানায়া নেবে আমি ততক্ষণ মাথা মুবারক তুলব না। বাবাজি মুসলমান যেমন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা জান আপনি যদি মাথা মুবারক না তোলেন আপনার পাশে পাশে আমিও সিজদায় পড়ে গেলাম। আমার নবী মুস্তাফার পাশে খাতুনে জান্নাত তিনিও বাবা সিজদাতে পড়ে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহকে বলছে বল আল্লাহ গো আল্লাহ আমার আব্বা জানের মাথা মুবারক কি করে তোলা যায়? খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার আল্লাহ আমার আব্বার জন্য, আমার আব্বার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইনকে কারবালাতে দান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার, ওগো আমার আব্বা হুজুর মাথা মুবারক তুলবেন না, আমিও তুলব না। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও তোমার গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানায়া নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বানায়া নিয়েছি রে বাবা। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো খাতুনে জান্নাত শুধু তোমার বেটা ইমামে হুসাইনকে কারবালাতে দান করে দিয়েছো, সেই কারণে আমি মাফ করে দিলাম। জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে গো বেটি ফাতেমা আমার উম্মতকে আমি এতটাই মোহাব্বত করি, এখনো বাবা আমার নবী মুস্তাফা বাবা মদিনাতুল মুনাওয়ারাতে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছি। এটা হলো আমাদের নবী, সুবহানাল্লাহ, ঠিক না? জাসনা ঈদে মিলাদুন নবীতে যারা খায় বিরিয়ানি, আমরা খাই বিরিয়ানি আর কিছু মানুষের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? আমি তাদেরকে বলবো ভাই তোমরা চুলকাও, তোমাদের জন্য আছে বিদ্যুৎ টাইগার পাম একটা কি মলম থাকে না, চুলকাও আর লাগাও। জাসনা ঈদে মিলাদুন নবীতে আমরা রাজি খুশি করতে চাই কি চাই না? বাবাজি এ যুবক মুসলমান এক হও, এক আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জোরে হবে না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বানিও আল কোরআন। কেন মুসলমান বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আসুন তাহলে আমরা মুসলমান এক হতে চাই কি চাই না? কে কে এক হতে চাই হাত তুলেন। বাবাজি আমরা মুসলমান যখন এক হব আল্লাহ রাজি হবে না? হবে না? হবে। আজ দেখেছেন বাবাজি আজকে রাম মন্দির কি করা হলো, উদযাপন হলো। আচ্ছা দেখেছেন হিন্দুদের কত জোর, হ্যাঁ? আর আমরা মুসলমান জাসনা ঈদে মিলাদুন নবীতে যেমন ঝান্ডা নিয়ে বারবার কিছু মুসলমানদের ভিতরে আবার চুলকানি উঠে যায়, ঠিক না?
তাই বলতে চাই জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরাও খুশি মানাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমানেরা এক হতে চাই কি চাই না? জি চাই। তাহলে বেরাদর ইসলাম আমি বলতে চাই, বলে ভাই যারা করে না এরা হচ্ছে ইবলিস মার্কা, বুঝেন না? এই শয়তান অস্বীকার করেছিল না, করেনি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদমকে তৈরি করলেন সমস্ত ফেরেশতাদেরকে বলল, হে আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো, তোমরা আদমের প্রতি তাজিমে সিজদা দাও। সমস্ত ফেরেশতারা তাজিমে সিজদা করেছিল, কিন্তু আদাদিল ইবলিস বাবা করে নাই। এ বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ আদাদিল আমি তোকে শয়তান বানায়া দিলাম, আমি তোকে কাফের বানায়া দিলাম। বেরাদর ইসলামী বলে শয়তান বলতেছে, বলে আল্লাহ বলে কেন? বলে আদমকে তাজিমে সিজদা করনি মানে আমার নবী মুস্তাফাকে সম্মান জানাওনি, তার জন্য তোমার সব ইবাদত বরবাদ। এ বাবাজি তাইলে আমরা জান্নাতি পথ হতে চাই না জাহান্নামী পথ হতে চাই? জি এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, তাই কবি বলতেছেন নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। কে কে নবীকে বলবেন? হাত তোলেন। ভুলে যাবেন? হ্যাঁ, আমরা নবীকে কে কে ভুলবো না? হাত তোলেন। নবীকে কে কে মোহাব্বত করি? হাত তোলেন। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবা আমরা নবী চিনি কি চিনি না? আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব কি করব না? এই ওয়াজ শোনাবো, একটু হাত তুলেন না। জি যারা বলে যে নবী 40 বছর নবী হয়েছে তারা কি মানুষ? আমার নবী কবে নবী হয়েছে? জি কবে নবী হয়েছে? দুনিয়ায় নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, জান্নাত নাই, কোন জিনিস নাই, তার আগে আমার আল্লাহ নবীকে তৈরি করেছে। জোরে বলেন আগে নবীকে তৈরি করেছে। এই বাবাজি ওয়াজটা শুনে যান, ঈমান তাজা হয়ে যাবে। যারা বাবা নবীকে 40 বছরে নবী বলে রে বাবা, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে আখেরি জামানার নবী করে বানিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আবার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে বানালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামানিকেরাম, বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, চল বাবাজি আমার নবী মুস্তাফা আগে থেকেই বাবা নবী ছিলেন নাকি? বলছেন আগে থেকে নবী। একটা দলিল লিব কি লিব না? কে কে লিবেন? হাত তুলেন। আমরা দলিল নিতে চাই, ঠিক না? একদিন জিবরিল আমিন নবীর কাছে এসেছেন, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? তো আমার নবীজি বলতে চায় জিবরিল আগে আমিন তুমি আগে বলো তোমার বয়স কত? জোরে বলেন। মুআজ্জাজ সামানিকরাম, যখন বেরাদার জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু গো নবীজি একটা আমি অনুভব দিতে পারি। চতুর্থ নম্বর আসমানে একটা আমি তারা দেখতে পাবো, ওই তারাটাকে একবার না দুবার নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, রাআইতু ৭২ মাররাতিন, ও গো নবীজি ওই তারাটাকে একবার না দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছে। আমার নবীজি বলছে জিবরাইল তুমি কি জানো না কি ওই তারাটা টিকে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কওকব, হে আমার জিবরাইল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কওকব,
আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। এ বাবাজি মুসলমান ভাই, তাইলে বোঝা গেল ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো, বাবাজি মানুষের আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, আসমান আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কালামের আগে নবীকে তৈরি করা হলো। এটাই বাবাজি ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবেদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? তাহলে বাবাজি মুসলমান